আচ্ছা, জীববিজ্ঞানে মোট 3টা ব্যবহারিক, এখান থেকে আর কি যে কোনো 2টা করতে হবে। আমি আর কি 3টাই করছি, সেখান থেকে আর কি তোমরা যে কোনো 2টা করবা, আর পারলে 3টাই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমটা দেখো, এখানে হয়েছে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ আর প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ করো। তার মানে এখানে কিন্তু চিত্র 2টি আঁকতে হবে, একটা হচ্ছে যে পেঁয়াজের কোষ আর একটা হচ্ছে যে অ্যামিবার কোষ, মানে প্রাণী কোষ। আচ্ছা, এই খাতাটাই কিন্তু আমি আর কি স্কুলে জমা দেবো, সেই খাতাটাই। আচ্ছা, এই প্রথমে দেখো, এইটা হচ্ছে যে পেঁয়াজের কোষ। এই চিত্রটা আঁকতে গেলে প্রথমে আর কি তোমরা এই যে সরবুজ সরবুজ মানে এই যে 6টা আর কি কোনা, এইগুলো আর কি প্রথমে এঁকে নেবা আর কি। প্রথমে 3টা, 1 2 3, আর এটা হচ্ছে যে হাফ। এরপর এখানে মাঝখানেও 3টা, 1 2 3, 1 2 3, আর এই পাশে এগুলো সব হাফ হাফ, অর্ধেক অর্ধেক করে আর কি। আচ্ছা, তারপর এইটা হচ্ছে যে কোষ গহ্বর, আর এইটা হচ্ছে যে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে যে সাইটোপ্লাজম। এগুলো আর কি তোমরা রুল দিয়ে আঁকাবা এইগুলো। আচ্ছা, চিত্রটা আঁকা হইলে তারপর তোমরা নিচে লেখবা চিত্র অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ। আচ্ছা, এখন যদি আমি লেখালেখির দিকে যাই, তাহলে প্রথমে লেখবা যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ। মূল তত্ত্ব: একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ, এরপর অর্থাৎ আমার কি কি লাগছে আর কি পরীক্ষাটি করতে আর কি। প্রয়োজনীয় উপকরণের পর কার্যপদ্ধতি, মানে আমি কিভাবে কি করলাম আর কি সেই বিষয়ে। আচ্ছা, এখন যদি আমি অপর পাতায় যাই, এখানে হয়েছে যে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের পর সতর্কতা, আর এখানে হয়েছে যে এইটা শেষ। এরপর যদি আমি পরেরটায় যাই, তাহলে পরেরটা হয়েছে যে প্রাণীকোষ, অ্যামিবা। এই ধরনের চিত্র হয়তো গাইডেই থাকতে পারে, বা গাইডে যদি না থাকে তাহলে তোমাদের হাত দিয়েই আঁকতে হবে। আমি আর কি এটা হাত দিয়েই আঁকছি। আচ্ছা, চিত্রটা এভাবে এঁকে তারপর এই যে নিউক্লিয়াস, তারপর সংকোচনশীল গহ্বর, তারপর ঘনপথ, এগুলো আর কি মানে লেবেলিং করতে হবে। আর এই যে ছোট ছোট যে দাগগুলো, এগুলো আর কি তোমরা রুল দিয়েই দেবা। এরপর নিচে লাগবা যে চিত্র অ্যামিবা। আচ্ছা, এখানে হয়েছে যে তোমরা লাগবে আগেরটার মতোই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণীকোষ পর্যবেক্ষণ। প্রথমে মূল তত্ত্ব: যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে প্রাণীকোষ হিসেবে অ্যামিবা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ, এরপর কার্যপদ্ধতি, কার্যপদ্ধতি অপর পাতায় আছে না, অপর পাতায় নেই, এখানে শুধু পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত। আচ্ছা, এই হয়েছে যাই 1 নাম্বারটা শেষ। এবার হয়েছে যাই 2 নাম্বার। 2 নাম্বারে হয়েছে যাইয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা, 2 নাম্বার। আচ্ছা, এই চিত্রটা কিন্তু তোমরা জীববিজ্ঞান বইতেই পাবা, সেখান থেকে আর কি ছাপ দিয়ে আর কি আঁকতে পারো এইটা চিত্রটা। আমি আর কি সেখান থেকেই আর কি আঁকছি। এটা হচ্ছে যে কালো কাগজ, আর এটা হচ্ছে যে টপ, লেখাই আছে জীববিজ্ঞান বইতে আর কি। এরপর এখানে লিখবা চিত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। আচ্ছা, এখানে লিখবা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। এরপর হচ্ছে যে মূল তত্ত্ব, এখানে আর কি একটু বড় মূল তত্ত্ব আগেরগুলোর চাইতে। মূল তত্ত্বের পর পরীক্ষার উপকরণ, আর পরীক্ষার উপকরণের পর হয়েছে যে কার্যপদ্ধতি।
এবার যদি অপর পাতায় যাই, তাহলে এখানেও হয়েছে যে কার্যপদ্ধতি 6, 7 আর 8। কার্যপদ্ধতির পর হয়েছে যে পর্যবেক্ষণ। এরপর সিদ্ধান্ত, আর সিদ্ধান্তের পর সর্বশেষে সতর্কতা। আচ্ছা, এইটা হয়েছে যে 2 নাম্বার। এবার যদি আমরা 3 নাম্বারটা দেখি, এইটা হয়েছে যে আদর্শ ফুলের বিভিন্ন স্তাবক পর্যবেক্ষণ। এই চিত্রটাও আর কি বইতেই আছে, সেখান থেকেই আর কি আমি কপি করছি। এই যে তারপর চিত্রটা এঁকে তারপর হয়েছে যে লেবেলিং করবা স্ত্রীস্তাবক, এরপর হয়েছে যে পরাগদণ্ড, গর্ভাশয়, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ আর কি এগুলা। এরপর এখানে লিখবা যে চিত্র আদর্শ ফুলের বিভিন্ন স্তাবক। আচ্ছা, এখন যদি লেখালেখির দিকে যাই, এখানে হয়েছে যে আদর্শ ফুলের বিভিন্ন স্তাবক পর্যবেক্ষণ। এরপর মূল তত্ত্ব আগের মতো, প্রয়োজনীয় উপকরণ, একটি পরিণত ফুল, ব্লেড, স্লাইড, সরল অণুবীক্ষণ যন্ত্র। কার্যপদ্ধতি, আর কার্যপদ্ধতির পর হয়েছে যে পর্যবেক্ষণ। আর পরের পাতায় গেলে এখানে হয়েছে যে শুধু সতর্কতা। আচ্ছা, আমি কিন্তু এখানে মোট 3টেই দেখাইছি। 3টা লেখার আর কি প্রয়োজন নাই, তোমরা যে কোনো আর কি 2টা আর কি করবা। আর প্রথমটা করতে গেলে কিন্তু সেখানে কিন্তু 2টে চিত্র আঁকতে হবে। একটা হয়েছে যে পেঁয়াজের কোষ, আর একটা হয়েছে যে এই যে অ্যামিবার কোষ, আর একটা হয়েছে যে পেঁয়াজের কোষ। 2টা চিত্র আঁকতে হবে প্রথমটায়। আচ্ছা, ঠিক আছে, এখানেই শেষ।